সকালে এই সুন্দর আকাশটা আর ফুলগুলো দেখতে বেশ ভালো লাগে। তাই মাঝে মাঝে এই ছাদ থেকেই শুরু করতে হয়। আর এই ফুলগুলো আমার বাগানের সৌন্দর্য আরও সুন্দর বাড়িয়ে দিয়েছে। ছাদটা কত সুন্দর দেখতে লাগে এই ফুলগুলোর মাঝে। মাঝে মাঝে মনে হয় যে এখানটায় যদি একটা ঘর হতো ভালো হতো। ছাদের মধ্যে চিলেকোঠার যে ঘরগুলো হয়, তো সেখানটা অনেকটা টাইম স্পেন্ড করা যেত। দেখো কি সুন্দর দেখতে লাগছে, আমার ছাদের শোভাটা অনেক বেড়ে গেছে। আর আকাশটা দেখো, একটু যে আগে বললাম আকাশ দেখতে বেশ ভালো লাগে, এই দেখো একদম লাল হয়ে আছে। সবেমাত্র সূর্যি মামা উঠবো করছে। আর পাখিটা দেখো, ভোরের আলোর পাখি, কি সুন্দর করে বসে আছে, দেখতে বেশ ভালো লাগে। আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এই দেখতে দেখতে আজকে আমি ইন্ট্রোটাই দিতে ভুলে গেছি। সো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমেশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও রয়েছি। আর আমার ফেসবুক পেজ থেকেও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য ব্লগটা সকাল সকাল শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ। আর আমি এই যে সকালবেলায় মামামের জন্য দুটো পরোটা ভাজতে এসেছি। এমনি গোলা রুটি করলে না খেতে চায় না, কিন্তু পরোটাটা করে দিলে, একটু তেলে ভেজে দিলে বেশ সুন্দর করে খায়। তো সেই জন্যই সকালবেলা ওর টিফিনে একটু করে দিই, না হলে না ওই বাইরের খাবারের প্রতি ওর টেন্ডেন্সিটা বেড়ে যাচ্ছে। তো সেই কারণেই ভাবছি সকালে করে কিংবা বিকালে একটা করে কি দুটো করে করে দেব। আর এদিকে আমরা সকালে মুড়ি খাওয়ার তরকারিটা রেডি করে নিয়েছি। তো চলো মামাকে একটু দিয়ে দিই। ওকে ব্রাশ করতে দিয়ে দিয়েছিলাম, তো জানি না কী করছে। ব্রাশ করলে না ব্রাশের মাজনগুলো সব খেয়ে নেয়। ওর সামনে থাকা সব সময় সম্ভব হয় না, তো কাজের মাঝখানে ওই দুষ্টুমিটা করতে থাকে। চলো দিয়ে নিই, তারপর একটু ছাদের দিকে যাব। দেখি এই সূর্যের আলোতে আবার এই ফুলগুলো সুন্দর করে ফুটে উঠেছে। এগুলো আবার সূর্যের আলো ছাড়া সুন্দর করে ফোটে না, আবার বেশি সূর্যের আলো পড়লে আবার একদম মুইয়ে যায়। কত সুন্দর করে সব কটা ফুল ফুটেছে, দেখতে না কি সুন্দর লাগে। আজকে আবার সেই আগুন রঙগুলো, ফুলগুলো আজকের আর ফোটেনি। আজকে পিঙ্ক কালার, ইয়েলো কালার, আর ওই যে হোয়াইটের উপরে পিঙ্ক কালার। তো চলে এলাম একদম রান্নাঘরে। সবসময় এদিক ওদিক সেদিক করতেই থাকি, তো রান্নাটা তো করতেই হবে। তো সকালবেলায় আলু সেদ্ধ ভাত বসিয়ে দেবো। আর ভিজে মাছ রয়েছে, মাছটা আমি বার করে রেখেছি, এত বড় হয়ে গেছে সেই জন্য ছাড়ানো যাচ্ছে না, সেই জন্য বলে ওটা থাক। তো আমি আগে ভাতটা বসিয়ে দিই। আলু ভাতে তো দিতেই হবে, এটা আমাদের মাস্ট। তো আলুটা সুন্দর করে খোলাটা ছাড়িয়ে নিই, তাহলে কী হবে, আলু ভাতে মাখার সময় কোনো টেনশানই থাকে না। এটা আমি ছোটোবেলা বলবো না, বিয়ের আগে থেকেই করতাম। আলুর খোসা ছাড়াতে হলে কি বিরক্ত লাগে, সেই জন্য আলু ভাতে দেওয়ার আগে আমি খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিই। তোমরা কে কে করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ক্যামেরাটা আমার একটু উঁচু দিকে হয়ে গেছে, সেই জন্য আমার বটিটাও দেখা যাচ্ছে না, আর আলু কোটাটাও দেখা যাচ্ছে না। যাই হোক, আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ভাতটা বসিয়ে দেব, চালটা ধুয়ে নেব। বাবু আজকে এখনও পর্যন্ত যায়নি, তো আমি ভাবলাম, যায়নি বলবো না, সরি, একটু পরে এটা দিচ্ছি তো ওই জন্য ভুলে গেছিলাম। গিয়েছিল, সেটা ফিরে এসেছে। আর তারপরে খাওয়া দাওয়া করে আবার একটুখানি বার হবে। তো দুপুরের দিকে একটা কাজ রয়েছে, তো সেটা করবে বলে, কাজ ঠিক নয়, সে জিনিসটা খুলে নিয়ে বাড়িতেই চলে আসবে, বাড়িতে বসেই করবে। এদিকে মাছটা আমি বার করে রেখেছিলাম, এই দেখো একদম একটু বরফগুলো গলে গেছে। তো এটা একটু ভালো করে ধুয়ে নেব। তো এখান থেকে কিছুটা মাছ রাখবো, আর কিছুটা মাছ আবার রেখে দেবো, কারণ এতটা মাছ তো আমরা খেতে পারবো না। আর মামার জন্যই বেশিরভাগ মাছগুলো নিয়ে আসা, আমাদের অতটা না হলেও হয়। বাবু তো খেতে চায় না, ওর জন্য বলেছে আজকের তেঁতুল এনে দিয়েছে টক করে দিতে। টক করলে একটু নাকি আঁচড়ে ভাবটা কম থাকে। ও সেই মাংস খেলেও আঁচড়ে লাগে, মাছ খেলেও আঁচড়ে লাগে, তো সেই কারণে আমাদের ডিমটাই একটু বেশি খাওয়া হয়। কথা বলতে বলতে মাছগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে একে রান্নাটা ঝটপট করে বসে দিই, নুন হলুদ মাখিয়ে। তো রান্নাবান্না করে নিই। এই যে আমার টক একদম কমপ্লিট হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছি, আর মামামের মাছটা দিয়ে দিই। আর ওই যে একটুখানি মাছের ডিম ছিল, তার একটুখানি নিয়ে মাছের ডিমটাও দিয়ে দিয়েছি। তো চলো, মামা যদি এখান থেকে এক পিস খায় কি ডিম খাবে, আর না হলে ওর জন্য আমি মাছ ভাজা রেখেছি, টকের মধ্যে দিইনি, যদি আবার না খায় তখন আবার মুশকিলে পড়ে যাব। তো সেই কারণে ওর মাছটা আলাদা করে তুলে রেখে দিয়েছি বাটির মধ্যে। চলো এইসব খাওয়া দাওয়া করে তারপরে একেবারে বিকেলবেলা ফিরে আসবো। দাঁড়া তোমাদের দেখায় মামামের মাছটা। এই দেখো, এইখানটায় 2 পিস মাছ তুলে রেখে দিয়েছি। ওতে আবার ঝোলের মাছ হলে বেশি হয়, নরম হয়ে যায়, খেতে সুবিধা হয়। ভাজা মাছ হলে একটু শক্ত হয়, ওর খেতে একটু অসুবিধা হয়। আবার টকের জন্য দিতে পারলাম না। ফিরে এলাম একদম বিকালবেলায়। তো বাবুর বিকেলবেলায় কাজ ছিল না, তো বললো চলো একটু
দোকানে কিছু কেনাকাটা আছে, তো একটু বেরিয়ে পড়ি। তো তিনজনে মিলে বেরিয়েছি। এই দেখো, ওকে না দেখালে ও একটু মনটা খারাপ করছিল, আবার ঠোঁটে লিপস্টিক দিয়েছে। আমি যখনই লিপস্টিক দিই তখনই। এই যে চলে এসেছি, এইটা হচ্ছে অন্যদিকের আর একটা ঘাট, বেশ সুন্দর। এই যে দেখতে পাচ্ছ, এই যে চারতলা দিয়ে যাচ্ছি, এই যে ব্রিজ মতন, এটা ঠিক ব্রিজ নয়, এই যে আমাদের সব মানে প্রত্যেক বাড়িতে বাড়িতে কর্পোরেশনে যে জলগুলো যায় না, ওইটা ওখান থেকেই যায়। ওইটা ওখান থেকে গিয়ে ফিল্টার হয়ে প্রত্যেক বাড়িভাবেই চলে যায়। বেশ মানে দেখলাম এটা অন্য জায়গায়ও আছে, তো এইখানটায় একদম ডাইরেক্ট নদী থেকেই জলটা তোলে, সেটাই তোমাদের আজকে শেয়ার করলাম। আর এখানটায় দেখেছো কি সুন্দর, মানে একদম ঢালাই করে দিয়েছে রাস্তা, আর এত গড়ে আছে, মামাকে বলছি হাতটা ধরে থাকো, কারণ ওই একবার যদি পিছলে পড়ি একদম গড়িয়ে গড়িয়ে জলের মধ্যে পড়ে যাবে। আর ওইখানে কতগুলো লোক কি সুন্দর করে মাছ ধরছিল। এই যে বেড়াটা রয়েছে, রেলিংটা দিয়ে দিয়েছে, তো ওকে বললাম ওই ভিতরে থাকো, ও এত ছটফট করছে। আর বাবু যেখানে যাবে সেখানে কাজের ফোন, সব সময় ওই ফোন নিয়ে আসে আর ও ফোনে ব্যস্ত হয়ে যায়, আর আমরা দুজনে মা মেয়ে এই মাঝখানেই পড়ে থাকি। তাই বললাম যে তুমি এর ভিতরে থাকো, এখানে আরও অনেকে বসে আছে। তো এখানে বসে বসে একটু ছবিও তুলে নিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো অত সুন্দরী নই। নৌকা আসছে, বোট, ওই যে দূরে বোট। ওরা বোধ হয় মাছ ধরতে যায়, তো মাছ ধরতে গিয়ে মানে ফিরে আসছে, সন্ধ্যা হয়ে আসছে। মামা দেখো একটা ছাড়া দুটো ফুটে নিয়েছে, ওর বাবা ওই দুটো কিনে ওকে ধরিয়ে দিয়েছে, নাহলে এত চটপট করছে। ওর বাবা খালি ওইদিকে চলে যাচ্ছে, ও দৌড়ে দৌড়ে পাপার কাছে চলে যাচ্ছে। তো সেই কারণেই ওকে ওইটা ধরিয়ে দিয়ে বলে এখানে বসে বসে খাও। আর এইটা করেছে, বেশ ভালো হয়েছে। তো এখানে বসে বসে সুন্দর ভিউটাও দেখাও যাবে। চলো একটু ওই সাইডের দিকে যাব। এই দেখো এইদিকে চলে এলাম, এইদিকে আবার ঘাস রয়েছে, তো ওটার সামনেটা করে দেওয়া আছে, এখানটায় ঘাস রয়েছে, তো সেখানটায় আমরা বসে পড়লাম। আর এখানটায় দেখো একটু ঘুগনি বিক্রি হচ্ছিল, তো সেটাও একটুখানি আমরা কিনে নিলাম। চাল ভাজা, ঝালমুড়ি, ছোলা সেদ্ধ, যেন ঘরের বারান্দায় নিয়ে বসেছে, হাতে করে নাও। দেখতে দেখতে সময় যে কখন শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না, প্রায় সন্ধে হয়ে এসেছে। আর সন্ধ্যাবেলার ভিউটা কেমন লাগে তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওই দেখো ওইখানটায় কি সুন্দর করে আলোগুলো জ্বলছে, বেশ ভালো লাগছে। আজ গরমও বেশ পড়েছে, মুখগুলো দেখো একদম ঘামে তেল তেল করছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে এইভাবেই শেষ করে দেবো। ফিরে আসবে আরও একটা সুন্দর ব্লগ নিয়ে। কেমন লাগলো অবশ্যই জানিও।